আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনি কি একবার জানেন? এর ব্যাপারে কি আপনি অবগত আছেন? আপনি কি এই ব্যাপারে জানেন? হযরত ইসমাঈল জামিউল্লাহ বললেন, আমার আব্বাজান কোথায় নিয়ে যাচ্ছেন আমার আব্বাই ভালো রকম জানেন। বলে তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। বলে কোনোদিন বাপ বেটাকে কোনোদিন কোরবানি করতে পারে না, নিজের পিতা কোনোদিন নিজের ছেলেকে কোরবানি করতে পারে না, কোনোদিন নিজের সন্তানকে কেউ কোনোদিন জবাই করতে পারে না। এইটা যখনই বলা হযরত ইসমাঈল জামিউল্লাহ যেমনই বললেন, বলার সঙ্গে সঙ্গে যেমনই বলা হযরত ইসমাঈল জামিউল্লাহর কথা শোনা মাত্রই আজালিল শয়তান বলল, এইটা হচ্ছে আল্লাহর হুকুম, এই কারণে তোমার পিতা তোমাকে ময়দানের মধ্যে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাঈল জামিউল্লাহ বললেন, মহান রব্বুল আলামিন যখন আমার আব্বাকে বলেছেন কুরবানি করার জন্য, আর আমাকে যখন চেয়েছেন, আল্লাহ যদি আমাকে কুরবানি করার জন্য যদি চেয়ে থাকেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি হুকুম হয়ে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার আব্বাকে বলে থাকেন, অবশ্যই আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি। আর আল্লাহ রাস্তায় কুরবান হয়ে যাওয়া, এ থেকে যে বাধা দেয় সেই তো মানব জাতির শয়তান। সেই বাচ্চা অবস্থায় ইসমাঈল জামিউল্লাহ তিনি সঙ্গে সঙ্গে পাথর উঠালেন, পাথর উঠিয়ে ওই শয়তানের দিকে নিক্ষেপ করেছিলেন। যেমন শয়তানের দিকে নিক্ষেপ করা, শয়তান ওখান থেকে ভেগে গেল। সারা বিশ্বের মানব জাতি যেখানে হজ করতে যাচ্ছেন, ইসমাঈল জামিউল্লাহর সুন্নাতকে পালন করতে হবে। কেন? একজন নবী আল্লাহর প্রতি এতটাই ভরসা ছিল, তাওয়াক্কুল ছিল যে আল্লাহ কুরবানি করার জন্য হুকুম দিয়েছেন, আমার আব্বার সঙ্গে আমি নিজে যাচ্ছি, আর আমাকে এই রাস্তায় বাধা দিচ্ছে এই আজাদিল শয়তান ছাড়া আর কেউ হতে পারে না, এই শয়তান ছাড়া আর কেউ হতে পারে না। বাচ্চা অবস্থায় পাথর তুলে নিক্ষেপ করেছিলেন, মহান রব্বুল আলামিন খুশি হয়ে গেছিলেন, আনন্দ পেয়েছিলেন যে একজন নবী তিনি পাথর ছুঁড়েছেন। ইসমাঈল জামিউল্লাহ ওই পাথর ছোঁড়াকে এত পছন্দ করলেন, সারা বিশ্বের হাজি যেই দেশেরই হোক না কেন, চাই ভারতের হোক, চাই পাকিস্তানের হোক, চাই বাংলাদেশের হোক, চাই আফ্রিকার হোক, চাই লন্ডনের হোক, চাই জার্মানের হোক, চাই জাপানের হোক, যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে হাজিগঞ্জি খাইয়ে যাক না কেন, যখন হজের ময়দানে ওই জায়গায় যখন পৌঁছে যাবেন, সকলকে ওই জায়গাতে হযরত ইসমাঈল জামিউল্লাহর সুন্নাতকে পালন করতে হবে। মুআজ্জাজ মুহতারাম বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, ইসমাঈল জামিউল্লাহ কে নিয়ে চলে যাচ্ছেন। এইদিকে শয়তান এসে কিনা আম্মা জানকে ধোঁকা দিতে শুরু করলো। বলে তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি জানো? বলে আমার ছেলেকে দাওয়াতের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিনা আমার আম্মা এটাকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন। যেমনই বলা আর শয়তান বলছে না, তোমার ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। বলে অসম্ভব, এইটা হতে পারে না। বলে এটা হবে, কারণ আল্লাহর হুকুম। তখন তিনার স্ত্রী ছিলেন আল্লাহওয়ালা ছিলেন, তিনি বললেন যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ছেলেকে যদি কোরবানি নিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে, একটা ইসমাঈল জামিউল্লাহ কেন, আমি হাজার হাজার ইসমাঈল জামিউল্লাহকে আল্লাহ আল্লাহর রাহে আমার সন্তানকে আমি কুরবানি করতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, ইসমাঈল জামিউল্লাহকে যখন নিয়ে গেলেন একটা ময়দানের মধ্যে, সেখানে কোনো জনবসতি ছিল না, কোনো মানুষ ছিল না, কেউ কোথাও ছিল না, একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তিনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর ফেরেশতা হযরত জিবরিল মওজুদ আছেন ওই জায়গায়। এমন অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে যখন কুরবানি করার জন্য মনস্থির করে নিলেন, তৈরি হয়ে গেলেন। তৈরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে বলছেন, হে জিবরিল, আরশে ছেড়ে ফারশে চলে যাও, জমিনে চলে যাও। দেখো আমার ইব্রাহিম খলিলুল্লাহ আজকে আমার রাহে কুরবান করার জন্য নিজের সন্তানকে তৈরি করে জমিনের মধ্যে শুইয়ে দিয়েছে এবং ছুরি চালিয়ে দিয়েছে। দেখো ইসমাঈল জামিউল্লাহ একটা পশম যেন না কেটে যায়, একটা লোম যেন না কেটে যায়, যেন আমার পয়গম্বরের কোন রকমের বেয়াদবি যেন না হয়ে যায়, তহিন যেন না হয়ে যায়। এইটা ছিল আমার হুকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কুরবানি করবে, আমি তার কুরবানিকে কবুল করে নিয়েছি। হে জিবরিল, তুমি চলে
হযরত ইসমাঈল জাবিউল্লাহকে সরিয়ে নিলেন। সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দুম্বাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়ে দিলেন। কুরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম জানছেন আমার সন্তান কুরবানি হয়ে গিয়েছে। যখন তিনি দেখছেন না হযরত ইসমাঈল জাবিউল্লাহ তিনি দাঁড়িয়ে রয়েছে আর দুম্বা কুরবানি হয়ে গেছে, তখনই বললেন